हाँ मैंने भी हम यार हैं तुम्हारे हमसे मिला करो অলরাইট, ভিডিওর শুরুতেই আপনি যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন ওই রকম ট্রেন্ডিং লিরিক্স ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে খুবই ভাইরাল। তো আপনিও যদি ওই ধরনের ভিডিও এডিট করতে চান বা ওই ধরনের লিরিক্স ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অ্যান্ড আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে 9:16 সিলেক্ট করে এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন 1080p অ্যান্ড ফ্রেম রেট 30 অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন অ্যান্ড অডিও সেকশন থেকে আপনি চাইলে আপনার পছন্দের অডিও নিতে পারেন বা আপনি যদি কোনো ভিডিও থেকে অডিও নিতে চান সেক্ষেত্রে মিডিয়া সেকশনে আসবেন অ্যান্ড আসার পর এখান থেকে ওই ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওর অডিও আপনি নিতে চাইছেন। দেন লেয়ার সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করবেন। সো অডিও চলে আসবে, ভিডিও সিলেক্ট করে ডিলিট। ওকে, তো এবারে কী করবেন, আপনার যে লিরিক্সের লাইন একটা যে লাইনগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড যে লাইন যে লিরিক্স থাকবে আপনার, সেই লিরিক্সগুলো একে একে আপনারা এরকম মার্ক করে নেবেন। ঠিক আছে, এভাবে ট্যাপ করে মার্ক করে নেবেন অ্যান্ড আপনি এখানে ট্যাপ করলে মার্কটা উঠে যাবে। সেরকম ট্যাপ করে আপনি মার্কটা করে নেবেন আগে। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত এরকম মার্ক করে নেবেন। ওকে, সো মার্ক করা হয়ে গেলে কী করতে হবে, এখানে থেকে আপনাকে এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আপনাকে ব্যাকে আসতে হবে। কারণ দেখুন অনেকগুলো টেক্সট অ্যানিমেশন ছিল যে কারণে আমি প্রত্যেকটা যে একটা করে টেক্সট অ্যানিমেশন আমরা দেখাতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হতে পারতো, যে কারণে আমি আপনাদের XML ফাইল প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এইখানে XML ফাইল থাকবে অ্যান্ড এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওকে, এরপর এখান থেকে দেখুন ফার্স্ট যে দুটো থাকবে এই চারটে অ্যান্ড এই চারটে, এই দুটোকে আপনাকে একসঙ্গে কপি করতে হবে। ঠিক আছে, মানে এটা কম্বো অ্যানিমেশন আর কম্বো আছে, তার জন্য এই দুটোকেই আপনাকে লাগবে। যে কোনো একটা নিলে আপনারা কিন্তু ভালো লাগবে না দেখতে। সো আমি এরকম চারটে 8টাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমি কপি 8 লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাকে এসে আমার প্রজেক্ট ওপেন করব। দেন ফার্স্ট টাইমলাইন রেখে এখান থেকে আমি পেস্ট 8 লেয়ার করে দেবো। ওকে, সো এবার কী করতে হবে, এখানে আমার দেখুন এই বিটমার্ক আমি এই পর্যন্ত করে রেখেছি। তো এখানে টাইমলাইন রেখে লেয়ারগুলো এভাবে কাট করে নেবেন ডিউরেশনের মাধ্যমে। সো এভাবে আপনারা কাট করে নেবেন। ওকে, সেরকম কাট করে নেবেন। দেন কাট করা হয়ে গেলে আপনার যে ফার্স্ট লাইন থাকবে সেটা এখানে ট্যাপ করে লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সটকে এখান থেকে আপনারা লাইনটা চেঞ্জ করে নেবেন কেটে দিয়ে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইমোজিগুলো একই রকমভাবে চেঞ্জ করতে পারেন অ্যান্ড উপরে সব কটা ইমোজি আপনারা একই রাখবেন তাহলে বেটার হবে। দেন এখান থেকে একই রকমভাবে সেম প্রসেসে আপনার ইমোজিগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরের লাইনটা এখান থেকে শুরু হচ্ছে না, সেখান থেকে সব কটা লাইন এরকম সিলেক্ট করে এই অপশানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। অ্যান্ড এবার কী করতে হবে, এখান থেকে উপরের লেয়ারটাকে একটা করে করতে হবে, ডিউরেশনের মাধ্যমে করতে গেলে একটা করে করতে হবে। ঠিক আছে, পরের মার্কে আসবেন, ডিউরেশনের মাধ্যমে এটাকে টেনে নেবেন এরকমভাবে। ঠিক আছে, তো এভাবে আপনারা এগুলো করে নেবেন। দেন করে নেওয়ার পর এখান থেকে আপনার সেকেন্ড লাইন বা সেকেন্ড যে ওয়ার্ডটা যেটা থাকবে সেটা এখানে সিলেক্ট করে লেয়ার এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আপনারা লাইনটা কেটে দিয়ে আপনার সেকেন্ড লাইনটা এখানে অ্যাড করে দেবেন। ওকে, সো এভাবে হয়ে যাবে। এভাবে আপনারা এরপরে যে থার্ড লাইনটা লিখবেন, লেখার জন্য আপনাকে এই 4টে লেয়ার কপি করতে হবে। এই 4টে লেয়ার এরকম সিলেক্ট করে এরকম কপি করে নেবেন, কপি 4 লেয়ারে ক্লিক করে এরপর এখানে আসবেন, পেস্টে ক্লিক করে এখানে দেবেন। দেন এখান থেকে আপনারা এক্সটেন্ড করে নেবেন। ঠিক আছে, দেন আপনার ফোর্থ লাইন লেখার জন্য এই 4টে কপি করবেন। সো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা করতে থাকবেন। অ্যান্ড দেন এখান থেকে যে অন্য একটা টেক্সট অ্যানিমেশনটা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে XML ফাইলটা ওপেন করবেন অ্যান্ড ওপেন করে এখান থেকে অন্য দেখুন আরও আছে এখানে, এইগুলো আপনি ইউজ করতে পারেন। এইগুলো আমি যেমন ভিডিওতে ইউজ করেছি সেভাবে চাইলে ইউজ করতে পারেন। তো তার জন্য এই করবেন, এই লেয়ারগুলো এরকম 3টেকে সিলেক্ট করবেন, এখান থেকে কপি 3 লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন, দেন প্রজেক্ট ওপেন করে নেবেন। আমি সব টেক্সট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি প্রজেক্টের মধ্যে, আপনারা কিন্তু আপনাদের মতো করে ভালোভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেন এখান থেকে এক্সটেন্ড করে নেওয়া হবে অ্যান্ড এক্সটেন্ড করে নেবেন সব কটা লেয়ার এইভাবে ডিউরেশনের মাধ্যমে। অ্যান্ড এখান থেকে আপনি এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আপনি লাইন চেঞ্জ করে দেবেন অ্যান্ড দেন আপনি চাইলে ইমোজি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এই শ্যাডো কালার দেখতে পাচ্ছেন এটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তার জন্য টেক্সট লেয়ার সিলেক্ট করে ইফেক্টটা আসবেন, দেন এখান থেকে লং শ্যাডোটা ইফেক্টটা ওপেন করবেন অ্যান্ড এখান থেকে এই যে কালারটা আমি দেখুন রেড দিয়ে রেখেছি, আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, যেমন গ্রিন দিতে পারেন, চাইলে এখান থেকে এই কালারটা ইয়েলো দিতে পারেন, ইয়েলো বা রেড পিঙ্ক দিতে পারেন বা এখান থেকে ব্লু দিতে পারেন। সো এগুলো আপনারা আপনার মতো করে দেখে নিতে পারেন। ঠিক আছে, সেইভাবে সেম প্রসেস আপনারা করে নেবেন অ্যান্ড দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেখুন অন্য আরও দুটো দিয়ে রেখেছি আমি, এখানে দেখুন আরও আছে।
তো সেম প্রসেসে আপনারা কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে, টেক্সট অ্যানিমেশনগুলো সো ইউজ করে নেবেন। সো প্রত্যেকটা ভিডিও বানাতে গেলে সময় লাগতো, যে কারণে আমি এটা করছি। ওকে, সো আশা করছি আপনাদের এই পর্যন্ত ভিডিও বুঝতে কোথাও অসুবিধা হয়নি। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই প্রজেক্টের মধ্যে আমি সমস্ত আর কি কাজটা পুরোপুরি করে রেখেছি, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনটি ভিডিওতে। টেক কেয়ার, বাই।